হযরতে আম্মা আমেনা নিজে বয়ান করছেন যে আমি আমার পেটে যখন নবী মুস্তাফা থাকে আমি বুঝতে পারি না যে পেটে বাচ্চা আছে না, আমি এরকমই আছি। এই যুবক সোনামানি, অন্য মহিলাদের যদি বাচ্চা পেটের মধ্যে থাকে, গর্ভবতী থাকে, তারা বুঝতে পারে, কষ্ট লাগে, কিন্তু মা আমেনা বয়ান করছেন এটা আমার নবীর শান। হযরতে মা আমেনা বয়ান করছেন আমার পেটে আমার নবী যখন থাকে আমি অনুভব করতে পারি না যে আমার পেটে বাচ্চা আছে। কারণ হযরতে আমেনা বয়ান করছেন কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন এ বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, কাউকে দুঃখ দেওয়ার জন্য না, সবাইকে আনন্দ দেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন এই দুনিয়ার বুকে যেদিন এসেছিলেন আল্লাহ এলান করেছিলেন যারা যারা দুনিয়ার বুকে গর্ভবতী যাও প্রত্যেকের পেটে আমি আল্লাহ বেটা প্রদান করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানে সবাই বেটা পেয়েছিল নবীর বরকতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছি আমরা, কত ভাগ্যবান। এবার হযরতে আম্মা আমেনা বয়ান করছেন আমার পেটে যখন আমি যখন কোন সময় বারান্দায় দেখি যে জঙ্গল থেকে বাঘ ভালুকেরা এসে আমার পায়ে সালাম জানিয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। হযরতে আমেনা বয়ান করেন আমি একদিন বসেছিলাম, একটা সিংহ একটা বাঘ এসে যেন হযরতে আম্মা আমেনা পায়ের মধ্যে ঢুকে গেছে। হযরতে আমেনা বয়ান করতে আছেন আমি তো ঘাবড়ে গেলাম, আমি তো ভয় পেয়ে গেলাম যে বাঘ যার কাছে আসে তাকে তো খেয়ে নেয়, কিন্তু ওই বাঘ আমার কাছে এসেছে। হযরতে আম্মা আমেনা ভয় পেলেন, কিন্তু বাঘ আসার পরে আম্মা আমেনার কদমে সালাম জানাই। হযরতে আম্মা আমেনা বাড়ির দিকে গেলেন, যাওয়ার পর বললেন আব্বাজি আমি আশ্চর্য কাণ্ড দেখলাম। বলে কি দেখলে রে বেটি? বলতে লাগলেন আব্বা গো জঙ্গলের একটা বাঘ এসে আমার কদমে যেন সালাম জানাই। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলেন ও বেটি ওই তোমাকে সালাম জানাই না, তোমার পেটের ভিতরে যে সন্তান রয়েছে দয়ার নবীকে সালাম জানাই। হযরতে আম্মা আমেনা আরো বয়ান করেন আমি একদিন আঙ্গনাতে বসেছিলাম, হঠাৎ করে দেখি আকাশের পাখিগুলা যেন আকাশের মধ্যে ওরে ওরে যায়, আর পাখিগুলা নিজে নিজে আলোচনা করে ও শুনে নাও এই মহিলার মাথার উপর দিক দিয়ে উড়ে যাওয়া যাবে না। বলে কেন কেন? কারণ যে ওর পেটে দোজাহানের নবী রয়েছে। হযরতে আম্মা আমেনা আরো বয়ান করেন ওই পাখিগুলা বয়ান করতেছিল যে তার মাথার উপর যদি উড়ে যায় আমাদের বেয়াদবি হবে, আর যে নবীর বেয়াদবি করবে সে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। হযরতে আম্মা আমেনা বয়ান করেন আমার নবী যখন আমার গর্ভে আমি আশ্চর্য কাণ্ড দেখতে পাই। হযরতে আম্মা আমেনা কলসি নিয়ে যেন ইন্দ্রাতে পানি তুলবে বলে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল যাও যাও আমার নবীর মা পানি তুলতে এসেছে। ও জিবরাইল নবীর মা যদি ঝুঁকে ঝুঁকে পানি তুলে আমার নবী কষ্ট পাবে, আর আমি নবীর কষ্ট সহ্য করব না, ওই জন্য পানিগুলা তুমি উপরে
10 মাস 10 দিন পূর্ণ হবে নবীকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাবে যার খবর তোরাই জবরিল জিলে লিপিবদ্ধ রয়েছে এই যুবক আমরা নবীর দিবানা কেমন করে হযরতে আম্মা আমেনা বয়ান করেন নবী আমার দুনিয়ার বুকে যখন আসলে নবী যখন দুনিয়ার বুকে নবীকে পাঠাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আকাশের দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দাও কারণ যে আমার নবী দুনিয়ায় যাবে সুবহানাল্লাহ জাহান্নামের দরজা বন্ধ ছিল আরো কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই রাতে যেন জীবজন্তু পশু পাখি সবাইকে যেন বলার শক্তি প্রদান করেছিলেন জবান দান করেছিলেন সবাই যেন এক অপরকে সুসংবাদ জানাতে লাগলেন আর বলতে লাগলেন আমাদের জীবন ধন্য হয়ে গেল কারণ যে অন্ধকারকে মিটাবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের নবীকে প্রেরণ করে জোরে বলেন সুবহানাল্লাহ এবার নবী মা আমেনার গর্ভ থেকে দুনিয়ার বুকে আসবেন বলে হযরতে আম্মা আমেনা ভারীও বুঝতে পারে না কষ্ট বুঝতে পারে না হযরতে আম্মা আমেনা বলে নবী যখন দুনিয়ার বুকে আসবে হালকা হালকা পিশাওয়ার হতে লাগলো আমি বললাম আল্লাহ আমি স্বামী হারা আমার স্বামী নাই দুনিয়াতে হযরতে আম্মা আমেনার চোখের জল ঝরতে লাগলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও জান্নাতের হুর গেলে মা ওরে জান্নাতের হুর গেলে মা তোমরা যাও আমার নবীর মায়ের খিদমতে লেগে যাও সুবহানাল্লাহ হযরতে আম্মা আমেনা বলে আমি নিজের ঘরের ভিতরে ছিলাম হঠাৎ করে দেখি চারজন মানুষ লম্বা লম্বা মানুষ যেন আমার ঘরের ছাদটা কানা করে ছিদ্র করে আমার ঘরে প্রবেশ করলো এবং আমাকে সালাম দেয় বলে আমেনা তোমার জীবন ধন্য হয়ে গেল কারণ যে তোমার গর্ভে দোজাহানের বাদশা রয়েছে প্রথম মাসে আদম ঈসা নূহ নাজিবুল্লাহ সবাই যেন সালাম করতে লাগলে এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আমেনার খিদমতে চারজন মহিলাকে জান্নাত থেকে পাঠালেন ঈসা নবীর মা হযরতে মারইয়াম আলাইহিস সালাম মুসা আর ঈসা নবীর মা এমন করে হযরতে আসিয়া চারজন মহিলা নবীর আম্মার কাছে যেন খিদমতের জন্য চলে আসলেন আম্মা আমেনা বলে তোমরা কে গো আর কেন বাবার কাছে এসেছো বলতে লাগলেন আমরা অন্যজন আমার নাম মারিয়াম আমি তোমার খিদমতে উপস্থিত হয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার হযরতে আমেনার মনের বোঝ একটু হালকা হলো এবার একটু পরে জান্নাতি শরবত মা আমেনার কাছে চলে আসলো আসার পর হযরতে আমেনা ওই শরবতকে পান করছেন দুধের চাইতে বেশি সাদা মধু চাইতে অতি মিষ্টি ওই শরবত যখন পান করলো হযরতে মা আমেনার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চন্দা বলে তারা বলে বলে বলমা নবীজি আইলেন ঘরে ভর নবীজি আইলেন ঘরে ভর দায়ে গলে মা কদম লেকর দায়ে গলে মা ঝুলা ঝুলাए बोले बलमा मोर नबीजी आइलन घरे भर नबीजी आइलन घरे भर
ऐलन धरती में, ऐलन धरती में। बख्श दे उम्मत, बख्श दे उम्मत जो है बंदा तो नबी जी ऐलन भरे बात, नबी जी ऐलन भरे बात। चंदा बोले तारा बोले, बोले मामा नबी जी ऐलन भरे बात, नबी जी ऐलन भरे बात। जोरे बोलो আমি একটু শর্ট করে দিলাম। হযরত আম্মা আমেনা শরবত পান করার পর দুঃখ যন্ত্রণা সব মিটে গেল। হযরত আম্মা আমেনার চোখে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘুমের জালি যেন পড়িয়ে দিলেন। হযরত আম্মা আমেনার চোখে ঘুম জারি হয়ে গেল। হযরত আম্মা আমেনা ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের নবীকে দুনিয়ার বুকে কুদরতি হিসাবে প্রেরণ করবে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন। হযরত আম্মা আমেনা যেন হঠাৎ করে চোখ খুলে দেখে চৌদবীর চাঁদ মা আমেনার নিকটে যেন রয়েছে। হযরত আম্মা আমেনা বয়ান করে আমার নবী যেন আর একটু পরে গায়েব হয়ে গেল। আমি কাঁদতে লাগলাম, বলে আল্লাহ আমার স্বামী নাই গো আল্লাহ, আমার সন্তান দিয়েছিলে তাও আবার শেষ হয়ে গেল নাকি। আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমেনা তোমার জীবন ধন্য হয়ে গেল। আমেনা তোমার সন্তান গায়েব হয়নি, তোমার সন্তানকে তোমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে তারপরে দুনিয়াতে পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আম্মা আমেনা বয়ান করেন আমার লাল যখন দুনিয়ার বুকে আসলো, করন্দন করে হাওমাও করে চিৎকার করে, কিন্তু আমার নবীর শান আমার নবীর মান আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন যেমনি ভাবে নামাজ পড়ে হাঁটু দুটা জমিনে রেখে আমার নবী সাজদায় পড়ে গেছে। অনেক কষ্ট করে আমার নবী সাজদায় পড়ে আম্মা আমেনা বয়ান করে আমার দয়ার নবী আলহামদুলিল্লাহ পাঠ করলেন। করার পর আল্লাহর দরবারে জোরে জোরে বলতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আম্মা আমেনা কোলে নিলে নেওয়ার পর নবীর চাঁদের মতো আলো চমকাতে লাগলেন। হযরত আম্মা আমেনা বয়ান করেন আমার চৌদবী চাঁদ আমার কলিজার টুকরা শরীর থেকে এমন লাইটিং বার হলো, এমন একটা নূরের জ্যোতি বার হলো, ওই নূরের জ্যোতিতে আমি আমেনা মুলকে শামের ঘর গুলো দেখতে পেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হোর মালাইকে आए और आमना के आंगन में गाए, मेरे सरकार आए, मेरे सरकार आए। বুঝতে পারছেন আপনারা? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। और मलाइक आए और आमना के आंगन में गाए, मेरे सरकार आए। पढ़ें मेरे सरकार आए, सबाई पढ़ें मेरे सरकार आए, मेरे सरकार आए। और मलाइक आए और आमना के आंगन में गाए,
রাখবেন না, জবান খুলে নবীর मोहब्बत বলেন मेरे सरकार आए, मेरे सरकार आए, सजदाए पार नबीज कंदे, सजदाए पार नबीज कंदे, ए उम्मतेर तारे मेरे सरकार आए, मेरे सरकार आए, मेरे सरकार आए, सरकार आए, मेरे सरकार आए। নবী মায়ের কোলে চলে এসেছেন, কিন্তু জানেন নবী যখন এসেছেন তিনি দূরে ইতিম বাবা করে বলবে এরকমের নাই, কিন্তু নবীর মুজিজা দেখুন। নবী আমার দুল্লাতে ঝুলতে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, নবী দোলনাতে দুলতে আছেন তো নবী পাকের শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের দোলনা যেন দুলতে আছে, আঙ্গুলটা কোন দিকে? কথা বলেন, আকাশের দিকে। আঙ্গুলটা আকাশের দিকে। নবী আমার দোলনাতে তুলে যায়, আকাশের চাঁদ নবী পাকের আঙ্গুল যেই দিকে যায়, চাঁদ সেই দিকে ঝুঁকে যায়। আমার নবী পাকের আঙ্গুল যেই দিকে যায়, চাঁদ যেন সেই দিকে ঝুঁকে যায়। সরকারে আলা হযরত कंजुल करामत जबलुल इस्तिकामत बोले, चाँद झुक जाता महद में, उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। जोरे बोलें सुभान अल्लाह। আজি জানে মোহতারাম, এখানে কারণ যে অন্য বাচ্চারা দোলনাতে যখন দোলে তাদের খেলনা চাঁদকে দেয় না, কিন্তু এটা আমার নবীর সম্মান যে আমার নবীর খেলা স্বয়ং চাঁদ দিয়েছে। सुभानअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसला की आला हजरत फैजाने ताजु सरिया जिंदाबाद। সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদের নাম নিয়েছে, যেই পীরের কাছ থেকে আমি মুরিদ, হুজুর তাজুস শরিয়া। উনি বলছেন জাহাবানি আতা কর দে, ভরি जन्नत सेवा कर दे, अरे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যাকে যেটা চাইবে সেটা দিয়ে দিবে। হযরত আমিনা বয়ান করছেন, যখন আসলেন তো দেখি নবীর হাতে, নবীর হাত ভরা চাবি দেখা যায়। জোরে বলেন নবীর হাতে এক থোকা চাবি দেখা যায়। হযরত আম্মা আমিনা বলছেন, এই বালকের হাতে চাবি কেন, বা চাবির দরকারই কি? আমরা তো সেই রকমের জমিদার নয়। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দেয়, ওগো নবীর মা, তুমি জানো না, জানো না আমি নবীকে দো জাহানের খাজানার মালিক করে পাঠিয়েছি। তো যে খাজানা ঘরের মালিক হবে, চাবি কার কাছে হবে? মালিকের কাছে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা আমিনা বয়ান করেন, আমার কলেজার টুকরা আমার লাল এই দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ হলো, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে দুনিয়াতেই যেন আসলেন। হযরত আম্মা আমিনা বয়ান করে, তার নূরের ছোঁয়াতে সারা ঘর আলো হয়ে গেল। এবার যেন নবী পাকের আগমনের খুশিতে সুমাইয়া নামক একজন বান্দি, যার নাম ছিল নবীর চাচা আবু লাহাব, দৌড়াতে দৌড়াতে গেলে আর যাওয়ার পর বলতে লাগলেন, ওগো আবু লাহাব,
তোমার ঘরে তোমার ভাইয়ের একটি সন্তান হয়েছে, তুমি কি দেখতে যাবে না? বলে আমার ঘরে আমার ভাতিজার জন্ম হয়েছে, তুমি আমাকে সুসংবাদ দিতে এসেছো। ও শোয়েবা যাও, আমার ভাতিজার খুশিতে আমি তোমাকে করে দিলাম। আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে কবুল করে নাও, সবে বলি আমিন। আবুল মুসলমান ছিল না, ও পাক্কা সিল মোহর মারা কাফির ছিল। এবার আবুল আহাব ফজলুর রহমান সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, সবে বলুন আমিন। যারা যে দিবেন আগেই বলেছি সুবহানাল্লাহ। জলসাতে একটা করে ছাগল কিংবা একটা করে গরু নেই, এই মাহফিলে একটা মা হবে না একটা ছাগলের জন্য? আগে মা ছাগল বড়গুলো নাই তো বাচ্চাগুলাই দিয়ে দে। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, নবীর মা বলছেন সুমাইবা যখন দৌড়াতে খবর দিলে আবু লাহাব শাহাদাত আঙ্গুল দিয়ে তাকে আযাদ করেছিল। আবু লাহাবের কিছু মানওয়ালা স্বপ্ন যোগে দেখে আর আবু লাহাবকে জিজ্ঞাসা করে, ও আবু লাহাব তোমার কি অবস্থা রয়েছে? এবার আবু লাহাব বলতে লাগলো, আমি তো বেঈমান ছিলাম, আমি আর কি পাবো? তবে শুনে নাও প্রত্যেক সোমবারের দিন যখন আসে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আযাবে একটু হালকা করে দেয়। আমার নবীর আগমনের খুশিতে নিজের দাসীকে আযাদ করেছিলাম, ওই আগুন দিয়ে আল্লাহ আমাকে পানি পান করাই দেয়। জোরে বলুন। একটা বেঈমান পাকাপোক্ত সিলমোহর মারা, সে নবী বলে না ভাতিজা মনে করে আযাদ করেছিল, তো আল্লাহ তাকে সোমবারের দিনে তার আযাবে হালকা করে দেয়। আর যে আঙ্গুল দিয়ে আযাদ করেছিল ওই আঙ্গুল দিয়ে তাকে পানি পান করায় দেয়। আমরা তো নবীর উম্মতি, আমরা তো নবীর দিওয়ানা। এ বেরাদারান ইসলাম, আজকে যদি আমরা 100 200 500 1000 করে দিয়ে দিই, অবশ্যই কাল কিয়ামতের দিবসে আমাদের জন্য বেড়া পার হবে। শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা এলেন এই ত্রিভুবনে, নবে কমলিওয়ালা শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা এলেন এই ত্রিভুবনে, নবে কমলিওয়ালা শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা এলেন ত্রিভুবনে, নবে গাড়ি অ্যাক্সিডেন্ট করাবে নাকি? এলেন ত্রিভুবনে, নবে কালেমা নিয়ে গেলেন নবী ওই মক্কা নগরে, মানবের হৃদয়ে নূরের বাতি জ্বালাইলে। কালেমা নিয়ে গেলেন নবী ওই মক্কা নগরে, মানবের হৃদয়ে নূরের বাতি জ্বালাইলে। পাথর বের তাড়িয়ে দিল, পাথর বের তাড়িয়ে দিল দয়ার নবীকে, তিনি তো নবে কমলিওয়ালা। আপনারা আমার সাথে পড়েন, নবে
कमले वाला নাম নিলে কি কষ্ট হয় না লাভ হয়? কথা বলেন, লাভ হয় না? পড়েন আমার সঙ্গে, নবে নবে কালেমা নিয়ে গেলেন নবী ওই মক্কা নগরে, মানবের হৃদয়ে নূরের বাতি জ্বালাইলে, মানবের হৃদয়ে নূরের বাতি জ্বালাইলে, পাথর বেড়ে তারিয়ে দিল, পাথর বেড়ে তারিয়ে দিল দয়ার নবীকে, তিনি তো মোহাম্মদ নবে কমলে वाला, शान मोहम्मद शाये मदीना, एलेन त्रिभुवने नबे कमले वाला, नबे कमले वाला, ईमानेर दावत निये গেলেন ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে, ঈমানের দাওয়াত দিয়ে গেলেন ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে, মদিনাতে আসিয়া নবী, মদিনাতে আসিয়া নবী করিলেন উজালা, তিনি তো মোহাম্মদ নবে কমলে वाला, শানে মোহাম্মদ ও বশাগে মদিনা, এলেন ত্রিভুবন नबी कमले वाला, এলেন ত্রিভুবনী নবে कमले वाला, কিয়ামতের দিনে হাসরের কালে, কিয়ামতের দিনে হাসরের কালে, বিচার করিবেন আল্লাহ ওই বান্দা বান্দির দ্বারে, কিয়ামতের দিনে হাসরের কালে, বিচার করিবেন আল্লাহ ওই বান্দা বান্দির দ্বারে, দয়ার নবীজি হবেন, দয়ার নবীজি হবেন উম্মতের ভেলা, তিনি তো মোহাম্মদ নবী কমলে वाला, শানে মোহাম্মদ ও বশায়ে মদিনা, এলেন ত্রিভুবনে নবে कमले वाला, এলেন ত্রিভুবনে নবে कमले वाला, এলেন ত্রিভুবনে नबी कमले वाला, खुश করের মাটিতে নবী পাকের মিলাদে বসে আছি সবাই আমরা ওই নবীজির মহব্বতে, জোরে বলে सुभान अल्लाह, सुभान अल्लाह, खुश করের মাটিতে নবীজির মিলাদে বসে আছি সবাই আমরা নবী পাকের মহব্বতে, দয়ার নবীজি হবেন, দয়ার নবীজি হবেন উম্মতের ভেলা,
वाला शाने मोहम्मद ओ गो शाहे मदीना एलेन ए त्रिभुवनी नबी वाला नबी वाला जोरे नबी कमले वाला नबी कमले वाला सल्लल्लाहु अलैहि वसल्लम। आज जाने मोहतरम नबी पाक দুনিয়ার বুকে আবির্ভাব করলেন। মা আমিনা নিজেই বয়ান করছেন যে নবী আমার দুনিয়াতে চলে এসেছে। নবী আগমনের খুশিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ কুরসি লৌহ কলম সাজর হাজার জিন্ন বশর সবাইকে নবীকে সালাম দেওয়ার অর্ডার দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আব্দুল মুতাল্লিব দেখতে পায় যে হঠাৎ করে কাবার ঘর নড়াচড়া শুরু করেছে। তো আব্দুল মুতাল্লিব বলে, কাবার ঘর ব্যাপার কি? তুমি হিলাডোলা কেন করো? আমি গরিব আর তোমাকে পুনরায় নির্মাণ করতে পারবো না। হযরত আব্দুল মুতাল্লিব তো জানে না যে কাবা কার জন্য আজকে ঝুঁকেছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিব যখন বলতে লাগলো, ও কাবার ঘর তুমি নড়াচড়া করিও না, কাবার ঘর উত্তর দিলে, ও আব্দুল মুতাল্লিব তুমি জানো না তোমার বাড়িতে একজন সন্তান আদি হয়েছে, তোমার মাদিনার ঘর হয়েছে। ও আব্দুল মুতাল্লিব তুমি গিয়ে দেখো তোমার ছোট বেটা আব্দুল্লাহর একটি সন্তান জন্ম হয়েছে। হযরত আব্দুল মুতাল্লিব দেখে চতুর্দিকের মানুষ কাবার দিকে সিজদা করে। আজকে কাবার ঘর মায়া মেনার হুজরার দিকে ঝুঁকে গেছে। এবার আব্দুল মুতাল্লিব দৌড়াতে দৌড়াতে জানাজাতে যেতে লাগলেন। চলতে চলতে মায়া মেনার হুজরার গেটের পাশে দাঁড়িয়ে গেল। আর এক রাবি রওয়ায়াত করে হযরত আব্দুল মুতাল্লিব ভিতরে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। দুইজন ফেরেশতা তলোয়ার নিয়ে যেন দাঁড়িয়ে গেল আর বলতে লাগিল, ও আব্দুল মুতাল্লিব তোমাকে ভিতরে যাওয়া দেওয়া লাগবে না। বলে কেন কেন? বলে ভিতরে এখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাজিম জানায়। হযরত আব্দুল মুতাল্লিব কিছুক্ষণ যেন দাঁড়িয়ে গেলেন। এবার দাঁড়িয়ে যাওয়ার পর বলেন, ও বেটি আমেনা দরজা খুলে দাও রে মা, আমার পতা হয়েছে, আমার কলেজার টুকরা আব্দুল্লাহর বেটা হয়েছে। ও বেটি আমেনা দরজা খোলো, আমার পতাকে দেখে আমার বেটার মনের যন্ত্রণা দূর হবে। হযরত আমেনা বলেন, ও বাবা গো এখন তুমি ভিতরে আসতে পারবে না। বলে কে বেটে কে? হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমি যতক্ষণ পর্যন্ত নিজের পতাকে কোলে নেব আমার মন শান্তি হবে না। ও বেটি আমেনা, আমি নিজের কলেজার টুকরা আব্দুল্লাহকে হারিয়েছি। বেটি আমেনা তাড়াতাড়ি করে আমাকে দাও। এবার যখন সবার জিয়ারত শেষ হয়ে গেল, দরজা খোলা হলো। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, ও বেটি আমেনা আমাকে দাও। দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন একটা জান্নাতি কাপড়ে যেন লেপটে রয়েছে। হযরত আমেনার দাসীগুলো দয়ার নবীকে যেন আব্দুল্লাহর কোলে দিল। হযরত আব্দুল্লাহ দেখতে আসি চৌধুরীর চার যেন দুনিয়ার বুকে এসেছে। হযরত আব্দুল্লাহ দেখতে আসি চাঁদগুলো এত সুন্দর
আমার এত বয়স হয়ে গেল এমন সুন্দর চেহারা কোন বাচ্চা জন্মায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন না ওরে আমার বন্ধুরা, কারণ যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মতো কাউকে দুনিয়ার বুকে পাঠায়নি। কাউকে পাঠাবে তো ওর মতো হবে। আব্দুল মুতাল্লিব কপালে চুম্বন দিলেন, দেওয়ার পর যেন আবার পুনরায় মা আমেনাকে দিলেন। হযরতে আম্মা আমেনা যেন নবীকে দিয়ে লালিত পালিত করতে আসি। আমার নবী ছোটবেলায় বাইরে যাই না, কার সাথে কোনো কথা বলে না। নবী যখন দুনিয়ার বুকে আসে আল্লাহর আরশ কুরসি লোহ কালাম চন্দ্র সূর্য সবাই নবীকে সালাম জানিয়েছিলেন, সবাই নবীর প্রতি দুরূদ পড়েছিলেন, সবাই ফেরেশতারা পড়তেছিল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আমেনা বয়ান করেন যে আমার লাল আস্তে আস্তে বড় হতে লাগলো। জীবনে কোনদিন অন্য ছেলের মতো আমার বাচ্চা বেড়াই না, হাঁটাহাঁটি করে না, অন্য ছেলের মতো খেলাধুলা করে না। অন্য ছেলেরা যদি বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি খেলাধুলা করবে না, তো আমার নবী বলতেন আল্লাহ আমাকে খেলার জন্য পাঠাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজি জানি মুহতারাম, তো ওই নবীর মহব্বতে আমরা বসে আছি। নবী না আসতে গেলে এগুলা কি আমরা পেতাম? কখনো পেতাম না। নবী যখন আসেন তার আগে অন্ধকারী অন্ধকার, কাউরি স্বামী যদি মারা যেত স্বামীর চিতায় তার বিবিকে জ্বালিয়ে দেওয়া হতো। নবী যখন আসলেন নিয়মটা পাল্টিয়ে দিলেন, নিয়ম পরিবর্তন করিয়ে দিলেন, বলে আজ থেকে কোনো মেয়ে কোনো মহিলা যাবে না, কারণ যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে সমান বয়সকে নির্ধারিত করেছে। আল্লাহ যাকে যেখানে নিয়ে যাবে, যেই সময় নিয়ে যাবে সেখানে যেতে হবে। এ আমার যুবক সোনা মানি, আমার নবী আসার পর যে জিন্দা মহিলাগুলোকে জিন্দা দাফন করা হতো সেই নিয়ম বদলে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক দুনিয়াতে যখন আসেন, মায়ের পেটে যখন ছিলেন, তো নবী পাকের নবুয়তের নূরের সুগন্ধে এমন ছুটতো যে হযরতে আম্মা আমেনা কোন দেওয়ালে যদি হাত মেরে দিত তো ওই দেওয়াল থেকে সুগন্ধি ছুটতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের কাছে ওইখানকার মানুষ, মক্কা নগরের কিছু লোক শিকায়ত করলো যে আব্দুল মুতাল্লিব তোমার বৌমা তো বিধবা, তোমার বৌমা কি সেন্ট আতর গোলাপ জল লাগায়? এ কি আশ্চর্য কাণ্ড! যেই রাস্তা দিয়ে, যেই পথ দিয়ে আমেনা চলে যায় ওই রাস্তাটা সুগন্ধে সুগন্ধি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব এসে বলছে, বেটি আমেনা তুমি কি সেন্ট ব্যবহার করো, তুমি কি আতর লাগাও? বেটি তোমার স্বামী মারা গেছে, তুমি বিধবা মহিলা, ও বেটি এগুলা লাগালে মানুষ খারাপ বলবে। হযরতে আম্মা আমেনা বলছেন, না আব্বা কসম করে বলি আমার আব্দুল্লাহ যতদিন আমার থেকে আলাদা হয়েছে জীবনে কোনোদিন আমি আতর লাগাইনি। জোরে সুবহানাল্লাহ। হযরতে আম্মা আমেনা বলেন, বাবা গো আমিও আশ্চর্য কাণ্ড দেখি। বলে কি বেটি রে আমেনা? হযরতে আম্মা আমেনা বলেন, ও আব্বা আমি কোন দেওয়ালে যদি হাত লাগিয়ে দিই আব্বা গো ওই দেওয়ালটা থেকে যেন সুগন্ধ চটতে লাগে, যেই গুলি দিয়ে আমি চলে যাই
ওই গুলিটা যেন সুগন্ধে চড়তে লাগে। আমিও বুঝতে পারি না। হযরতে আব্দুল মুত্তালিব তখন বললেন, বেটি রে, তোমার গর্ভে যে সন্তান রয়েছে আমি তরাইতে জবরে শুনেছি ওই নবুয়তের সুগন্ধ, এগুলা সেন্টের সুগন্ধ নয়। বেটি আমেনা, তোমার পেটে যে নবী রয়েছে ওই নবীর নবুয়তের সুগন্ধি ছুটতে লেগেছে। সেই নবী আমরা উম্মতি হতে পেরেছি যে যেই নবীর মা কোনো গুলিতে চলে যায় তো গুলিটা সুগন্ধ হয়ে যায়, কোন দেওয়ালে যদি হাত লাগিয়ে দেয় দেওয়ালটা খুশবুদার হয়ে যায়। এ বন্ধু আমার, ওই নবী এসে রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ পাকের কাছ থেকে আমাদেরকে চেয়ে নিয়েছে। এ আল্লাহ, যত গুনাহগার উম্মত উম্মতি তুমি আমার হেফাজত করে দাও। বেরাদারান ইসলাম, সেই নবীকে প্রতি বছর আমাদেরকে এই রকম স্মরণ করতে হবে। আর এই স্মরণকে, এই মহাব্বতকে মনে করে নিয়ে আমরা এই দুনিয়া ছেড়ে যখন যাব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আমাদের দর্শন হবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এর সম্পর্কে দুনিয়াতে কি বলছিলে। কবরে না, কবরে তো ভয়ে ভয়ে বলবে যে এর কলমা পড়েছিলাম। যারা নবীকে বলে এ তো মেরি তারা হ্যায়, এ তো আমার মতো, সেইখানে বলবে একে এর সম্পর্কে কি বলছো। ও যদি নবীকে মানত না তখন কি বলবে? মুখে কোনো উত্তর আসবে না, বলবে হায় হায় লা আদরি, হা হা লা আদরি, এর ব্যাপারে আমি কিছু জানি না। আল্লাহ বলবে সাদসাক্তা, 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 আমার বান্দা সত্য কথা বলেছে। যাও ওর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আর যে ব্যক্তি বলবে হুয়ার রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের প্রিয়তম রাসূল, জিনার কালমা দুনিয়ার বুকে পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूलल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जिक्रे विलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूलल्लाह, अस्सलातु अलैका या हबीबल्लाह, हबीबल्लाह या रसूलल्लाह। मोहब्बत बोले মুসলিয়া ঘুরেন তালে কোন নারা লাগা একটু আমাকে শোনাবেন না? নারে তাকবীর, নারে রিসালাত, সরকার কি আমত, এই তো হচ্ছে দিলদার কি আমত। जरा जोर से बोलो, शर्माना छोड़ो, हाथ उठा के बोलो, सरकार की आमद, दिलदार की आमद, पत्ती पत्ती फूल फूल, पत्ती पत्ती फूल फूल, दिलदार की आमद, मदनी की आमद, ताहा की आमद, गुरनूर की आमद, हुजूर की आमद।
घर घर में लगेला ओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुरनूर है ज़माना सुबह सुबह विलायत चमका दिया नसीबा चमका दिया नसीबा सुबह सुबह विलायत মনে বুঝা গেল পাল্লাই বললো না হারিতে বললো না তো সুবহানাল্লাহ বলবে কেমন করে বুঝে গেছে আর এখানে যদি বলে হোয়াট ইজ দিস ফাটা বালিশ সব বুঝতে পারে সলমান খানের যদি তেরে নাম চালু হয়ে যায় কেউ বলবে না মেরে নাম আর একটু চালা আমরা কত হতভাগা মুসলমান এক ঘন্টা মসজিদে দিতে পারি না কিন্তু 3 ঘন্টা ফিল্ম দেখে কোনতো মন ভরে কথা ঠিক না বেটে আরে জোরে বলেন ঠিক না বেটে মসজিদে এত বড় সিস্টেম করেছে লাইট লাগিয়েছে পাঙ্খা লাগিয়েছে মার্বেল বিছিয়েছে আমরা টাকা দিয়ে ক্রয় করে প্রতিদিন পেপার পড়ি কিন্তু ফ্রিতে আমরা জীবনে কোনোদিন আল্লাহর কোরআন পড়ি না কথা ঠিক না আল্লাহ পাকের তো এটা পেপার খবর দিয়েছে আল্লাহ আল্লাহ পাক সেই পেপারে ধারাও বসিয়েছে যেই ধারা আমরা সবাই জানি আল্লাহ বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি ইনসান মানব জাতি এবং জিন জাতিকে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদতের কারণে এই জুলুসে মুহাম্মাদিতে শুনে যান কাজ দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আগামী জালসাতে আপনারা ডাকাবেন কি ডাকাবেন না ওই জন্য আজকেই বলে দিই কিন্তু আমি এত পাগল না যে গোটাই কথাটি আজকেই বলে দিই হ্যাঁ বুঝলাম একদিন আমরা সবাই চলে যাব আচ্ছা মানুষ যখন মরে যায় তো ওর মুখটা দেখবেন কারো মুখ বন্ধ থাকে কারো মুখ খোলা থাকে দেখেছেন কালমাটা পড়ে আমাকে শোনান একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নবীর নাম নেন দুটি হোঁট লেগে যায় উচ্চারণটা যখন মুহাম্মাদের হবে দুটি হোঁট লেগে যাবে কিতাবের মধ্যে এসেছে যার কালমা পড়ে মৃত্যু হবে তার হোঁট বন্ধ থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জসিমউদ্দিন মুন্সি 200 দিয়েছে আল্লাহ পুরা করো তার মনের আরমান ইহকাল পরকাল বাড়িয়ে দিও মান সম্মান খেতে খামারে রোজি রোজগারে বরকত দাও আল্লাহ হায়াত দারাজ করে দাও বিমারি থেকে শিফা দান করে দাও সবে বলি আমিন তো কালমা পড়ে মৃত্যু হলে তার হোঁট দুটো বন্ধ থাকবে নবী পাকের যে ওয়াফাদার হয়ে মারা যাবে ওর যদি চেহারা বাম দিকে থাকে পূর্ব দিকে থাকে আল্লাহ আদেশ করবে আমার নবীর গোলাম এসেছে চেহারা কিবলার দিকে করে দাও সুবহানাল্লাহ অটোমেটিক তো কিবলার দিকে থাকে যদি কারো বাস্তবে কারণ যে কিবলার দিকে এই জন্য করবে তৃতীয় প্রশ্ন যখন হবে আমার নবী ওই উম্মতের কবরে চলে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ হায় রে আমার দয়ালু নবী দরদি নবী নবী এই জন্য তো আশিকরা বলেছেন কারণ যে মৃত্যুটা মুমিনদের জন্য একটি হলো তওবা মুমিনদের জন্য তওবা পুরস্কার তার প্রমোশন হয় প্রমোশন কাউকে যদি এই বুনিয়াদ থানা থেকে একজনকে সাসপেন্ড করা হয় আর একজনকে প্রমোশন করা হয় আনন্দটা কে পাবে ছাড়বে কিন্তু দুইজনই বুনিয়াদ আনন্দটা কার হবে যার প্রমোশন হয়েছে
তার আনন্দ হবে কেন যে তার প্রমোশন হয়ে এখানে হাওলাদার ছিল ওখানে এসপি হয়ে যাবে। ওই রকম আমার নবী বলেছেন আমার উম্মত তারা যখন কবরে আসবে আমি নবী তাদের কবরে যাব আর আমাকে চিনে যে চিনে নিবে আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়া দেবে। আল্লাহ তাআলা আমাদের আশা ভরসা হাজিরিকে যেন কবুল করে নেয়, সবে বলি আমিন। আজকে যেই মিলাদুন নবী উপলক্ষে এই পবিত্র সভাকে আয়োজন করেছেন, আয়োজন করনে वाला শামিল होने वाला যারা সাথ দিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবে বলি আমিন। বেরাদারান ইসলাম, এতক্ষণ ধরে যাহা কিছু আপনারা শুনলেন হাদিস ও কোরআন থেকে বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায়, শরআন যদি কোনো ভুল হয়ে যায়, সকলে মিলে তওবা করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। ভাই আমার, বন্ধু আমার, চান্দা দেওয়ার নাম, দান দেওয়ারই নাম শুধু ইমানদার নয়। কেউ হয়তো দিতে পারেনি, সামগ্রী নাই, তো এটা মনে করবেন না যে আমি যাব না। মাদ্রাসা চলছে, চাইতেই হবে, না চাইলে তো কেউ নিজে দিবে না। বাচ্চা যতক্ষণ পর্যন্ত, আরে ভাই বক্সটা এদিকে একটু ঘোরাও না, বাচ্চা যতক্ষণ পর্যন্ত হালকা করে কোনাকুনি করে ঘোরাও, মায়ের কাছে কাঁদবে না ততক্ষণ পর্যন্ত মাও দুধ তাকে খাওয়াবে না। ওই জন্য বলি, হয়তো চাইতে গিয়ে চাবাতে হয়তো কারো মনে কষ্ট যদি লেগে থাকে, আল্লাহ রাসূলের ওয়াস্তায় ক্ষমা করে দিবেন। ভাই আমি তো নিজের জন্য চাইনি, কার জন্য চেয়েছি? রাসূলুল্লাহর ঘরের জন্য। আর যার আগমনের খুশিতে আমরা আপনারা সবাই এখানে বসে আছি, আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না আমরা কত ভাগ্যবান, কারণ ওই নবীর আগমনের খুশিতে আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এমনকি জান্নাতের দরজাকে খুলেছিল আর জান্নাতকে সাজিয়েছিল আর বলেছিলেন, ও জান্নাতের ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, আজকে সবাই তোমাদের ছুটি। আজকে আমি দুনিয়াকে নবী যখন আসবে রাতকে রাতের জায়গায়, দিনকে দিনের জায়গায় রেখে আমি এমন এক সময়ে নিজের নবীকে পাঠাচ্ছি যে নবী না দিনের সময় যাবে না রাতের সময় যাবে, দুইজনারই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময়টার নাম হলো সুবহে সাদিক, যেটাতে আরবিতে বলি আর বাংলা ভাষাতে বলে ভোরের সময় আমার নবী এই দুনিয়ার বুকে পদার্পণ করেছিলেন। আল্লাহ পাক বলছেন, যাও আমার নবী যাচ্ছে, নবীকে সালাম জানাও। জিন এসে নবীকে সালাম জানালেন, গাছপালা পশু পাখি নবীকে সালাম জানিয়েছিলেন, সমুদ্রের পানি নবীকে সালাম জানিয়েছিলেন, সমুদ্রের মাছ নবীর আগমনের খুশিতে নবীকে সালাম জানিয়েছিলেন। এ ভাইরা মায়েরা, আপনাকে বলি, নবী যদি দুনিয়াতে না আসতো আজকে আমরা ঈদ পেতাম না, বকরা ঈদ পেতাম না। সবচাইতে বড়ই জুলুসে ঈদ মিলাদুন নবী। আজ থেকে বার্তা নিয়ে যান আর বাড়িতে গিয়ে বলবেন নিজের বেটাকে, নিজের বেটিকে, নিজের স্ত্রীকে, ওরে স্ত্রী আজকে ঈদের দিন, আজকে নবী আমার এসেছে, আজকে যেটা তোমার দামি কাপড় আমার নবীর আগমনের খুশিতে সেই কাপড়টা পরো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ যে জান্নাতের হোর কালেমা সেজে নবীকে সালাম দেওয়ার জন্য এসেছে নবী। এ বেরাদারান ইসলাম, যাবার পরে বলবেন নতুন কাপড় পরিধান করে আজকে যার যতটুকু সামর্থ্য, মহিষের মাংস হোক, গরুর মাংস হোক, পোলট্রির মাংস হোক, দেশি হোক, মাছ হোক, ভালো খাবার তৈরি করবে, নিজে খাবে, নবীর আগমনের খুশিতে গরিবকে খিলাবেন, যদি পারে কোন গরিবকে কাপড় পরিধান করাবে। আমার আল্লাহ আপনার এই আমলে রাজি হয়ে আপনাকে জীবনে কোনোদিন কাউরি মুহতাজ করবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, আমার নবীর শান, আমার নবীর মান, আমার
নবীর সম্মান কত বড়। নবী আসছে, এই নবী, এই নবী, এই নবী যাও যাও নবী। নবী দুনিয়াতে আসলেন, আসার পর নবীর তাজি মারতে সবাই সালাম জানিয়েছিল। জমিন আসমান লোহ কলম সবাই নবীকে সালাম দিয়েছিলেন। এ বন্ধু আমার, এখানে দাঁড়িয়ে একটা কথা বলি, যেই নবী আসার পর স্বয়ং সাজদায় পড়ে গেছে, কি বলে কেঁদেছিলেন আপনারা শুনেছেন, রব্বি হাবলি উম্মতি বলে এই গুনহগারকে স্মরণ করেছিলেন। আজকে বলুন, ওই নবীর মনে আমরা দুঃখ দিচ্ছি, ওই নবীর মনে আমরা আনন্দ দিই কি কষ্ট দিই, আমরা নিজে একবার ভাবতে পারি না। মিলাদের সময় মিলাদ শোনার পর বাড়িতে যখন উঠে গেলাম, আমাদের যেই অবস্থা, যেই ফিতরতে আমরা কাজ করি, পুনরায় করতে লাগলাম। নবী কি রাজি হবে ভাই? কখনো রাজি হবে না। নবী আসার পর মদকে হারাম করালো, নবী আসার পর জুয়াকে হারাম করালো। কেন জানেন? একজন ব্যক্তি যখন মদ্যপান করে যায়, ও নিজের দিমাগকে হারিয়ে ফেলে, কাকে কোন কথা বলে সে নিজেও বুঝতে পারে না। নবী আসলেন, মদকে নেশাকে হারাম করলেন, যেন তার দিমাগ ঠিক থাকে আর ভালোভাবে দুনিয়ার বুকে নিজের জীবন যাপন করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জানি মুহতারাম, নবী আমার যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ ওই নবীর আগমনের খুশিতে জীবজন্তু চন্দ্র জীবজন্তু পশু পাখি চন্দ্র কেউ খুশিতে বলছিলেন ইয়া সাইয়্যিদাল মুরসালিন, কেউ খুশিতে বলছিলেন ইয়া আজহারাল মুরসালিন। আমার আলা হযরত কনজুল কারামাত জাবালুল ইস্তিকামাত সাইয়্যিদি মুর্শিদি সরকার আলা হযরত বলেছেন, কাবে কে বদরে দে যা তুম पे करो रो करो, तैयबा की शमशो दुहा तुम पे करो रो करो, और कोई गैर क्या तुमसे निगाहों वाला जब ना खुदा की छुपा तुम पे करो रो करो। सीना है के दागदार, सीना है के दागदार, कह दो करे तैयबा से आकर सवा तुम पे करो रो दरो। क्यों बोलते ছিলেন या अज़हरल मुरसलीन, क्यों बोलते ছিলেন बलागल उला बे कमालिही कशफत जाबे जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। क्यों बोलते ছিলেন या नबी सलाम अलैका, আমরা গোলামে নবী সকলে দাঁড়িয়ে ওই নবীর দরবারে সালাম পাঠায়, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূল नूरे पायदा से नूरे जहां न पायदा, तुम्हें जे काबा रो काबा आशिक दे गला रमाला या नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह या हबीब तुम्हारा असमा ज़मीने तुम्हारा नाम हदीस कुरान तुम्हारा नाम सारा जगते
মুমিন অন্তরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি বারাবে রবিউল আউয়ালে নবী আহলে মায়া মেহনার কালে দোয়া করে দুই হাত তুলে কান্দিলে উম্মতি বালে আনবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা শাহীনা ইয়াউমুল জাযা বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে হাত তোলুন الفاتحة إلى حضرة روح النبي صلى الله عليه وسلم الله رب محمد صلى عليه وسلم ونحن عباد محمد صلى عليه وسلم شرورا كريما دستغيرا أشرفا حرمت روح پیغمبر یک نظر کن سویوا حرمت روح پیغمبر یک نظر کن سویوا یا غوث اعظم بامن بے سر و ساما مدد قبلہ دی مدد کعبہ و ایما بگردہ بے بلا افتاد کشتی ضعیفانوں سے کستارا تو پشتی امداد کن از بندگم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم پیر ماں اے رب العالمین مہربان معبود مالک و مولا اللہ کو آج کے سنت کے لیے گناہ دی تمہارا তোমার নবীর নাম আলোচনা করা হয়েছে কোরআন পাকের তেলাওয়াত করা হয়েছে না তোমার কবাত পড়া হয়েছে ওয়াজ ও নসিহত করা হয়েছে আল্লাহ খাওয়া দাওয়ার সমস্ত ইন্তজাম করা হয়েছে আল্লাহ এ রব্বুল আলামিন করতে করাতে বলতে বলতে কোন যদি ত্রুটি হয়ে যায় দয়ার নবীর ওসিলায় সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করে দাও আল্লাহ তুমি নিজের দরবারে কবুল করে নাও সর্বপ্রথমের সওয়াব বলি মা আমিন আল্লাহ বাবা আব্দুল্লাহর যে ঘরের পারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করি কবুল করে নাও হে রব্বুল আলামিন দয়া নবীর ওসিলায় আল্লাহ হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন হে মালিক প্রত্যেকের দরবারে পেশ করে আল্লাহ কবুল করে নাও হে রব্বুল আলামিন নবী পাকের খানদান নবী পাকের আলো আওলাদ আজওয়াজে মুতাহহারা সাহাবে সাহাবিয়াত তাবেঈন তাবেঈন আল্লাহ প্রত্যেকের দরবারে পেশ করে কবুল করে নাও জুমলা শহীদানে কারবালার দরবারে পেশ করে কবুল করে নাও হে রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে এখন অবধি মাওলা যতগুলো মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে
প্রত্যেকের দরবারে পেশ করি, তুমি কবুল করে না। মানুষেরা আল্লাহ এলাকাওয়ালা টলাওয়ালা যারা সকলে মিলে এই মাহফিলকে উদযাপিত করেছে, আয়োজন করেছে তোমার নবীর আগমনের খুশিতে, আল্লাহ যারা যে এতক্ষণ ধরে বসে আছে, যারা এসে চলে গেছে, যারা আসতে পারেনি, আল্লাহ গো তোমার নবীর ওসিলায়, তোমার নবীর মহব্বতে প্রত্যেককে মাফ করে দাও, প্রত্যেকের গুনাহ ক্ষমা করে দাও। আমার মায়েরা, বাবা, যে ভাইয়েরা, বোনেরা, কেউ 100 টাকা, কেউ 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা, আল্লাহ কেউ মুরগাকে, চালকে, টাকা, যার যতটুকু সম্বল হয়েছে সমগ্র দান করেছে। আল্লাহ তোমার নবীর মহব্বতে ছোট বড় কিছু দেখেনি, আর আপনার নবী প্রত্যেকের দান সমগ্র গুলা নিজের দরবারে কবুল করে নাও। যারা যে আশা নিয়ত দান করেছে মনস্কামনা পুরা করে দাও। আমাদের মধ্যে মাওলা যারা বিমারি থেকে সেবা দান করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও। যাদের কোনো বাচ্চা নাই আল্লাহ তাদের কোন দয়ার নবীর ওসিলাতে ভরে দাও। আয় রব্বুল আলামিন, যেই গরীব ঘরের মেয়েদের বিয়ে হয় না, এই নবী পাকের আগমনের রাতের বরকতে আল্লাহ তুমি গায়েব থেকে মদদ দান করে দাও। রব্বুল আলামিন এই গ্রামের কমিটিওয়ালা, জান্নাতওয়ালা, চাহনেওয়ালা, মান্নাওয়ালা, বিশেষ করে আমার বন্ধু হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব বহু কষ্ট করে এই মাহফিল সাজিয়েছে, আল্লাহ তার ইলম আমল ওমরে তুমি বরকত দান করে দাও। আয় রব্বুল আলামিন, আরেকজন আরজি করেছে মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ জানিনা রব্বুল আলামিন এমন করে অনেকেরই মা দুনিয়াতে নাই, অনেকেরই বাবা দুনিয়াতে নাই, জলসা থেকে যখন বাড়িতে যাবে মা বলাটা উঠে গেছে, বাপ বলাটা হারিয়ে গেছে। আল্লাহ এমন করে করে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়েছে, আল্লাহ প্রত্যেকের কবর খানা জান্নাতের বাগান বানাইয়া নবীর আগমনের খুশিতে আল্লাহ আমরা পাপী তাপী অদম গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়ও না, ক্ষমা পাবো না, শুধু তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও, আমাদের চাওয়া পূর্ণ করে দাও। মেহেরবান বাবা, এই মাদ্রাসায় যতগুলো ছাত্র লেখাপড়া করে তাদেরকে আলেম বা আমল বানিয়ে দাও। যারা এই হোস্টেলে খাই, বোর্ডিংয়ে খাই, জাগিরে খাই, যারা বাচ্চাদেরকে খাওয়ায় তাদের বাড়িতে তুমি গায়েব দ্বারা মদদ দান করে দাও। যতদিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে, ইমানের উপরে চলার তৌফিক দান করে দাও। যখন দুনিয়াতে নিয়ে যাবে জবানে কালেমা জারি করে দাও। খোদায়া বাহার বনি ফাতিমা কবর কোলাই মা কুনম খাতমা, अगर दावत अमरत कोनी वर कबूल मनो दस्त दामने आले रसूल व सल्लल्लाहु तआला अला खैर खल्क़ि व नूर अर्शिहि मुहम्मदिय व आलिहि व अस्हाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन आमीन। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা। হায়াতের মালিক জয় আল্লাহ, মৌতের মালিক, জান্নাতের মালিক জয় আল্লাহ, দোজখের মালিক জয় আল্লাহ। পরলা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।